নিজের নির্বাচনী এলাকায় শত শত বিঘা জমি দখলের অভিযোগ প্রকাশ্যে এসেছে রাজশাহী ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে আর নিজের সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে এসব অপকর্ম করেছেন তিনি। দখলের পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতি আর নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে। এরই মধ্যে তার সম্পদ সহ অনিয়মের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৭০ বছরের এই কৃষক বহুদিন ধরে বুকে চেপে আছেন নিজের জমি হারানোর বেদনা। শত আকুতিতেও তিনি গলাতে পারেননি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মন। সেই জমিটা লাল ধানি বলে লেখা দেয়, অর্থাৎ ডুবা, কোনো সময় শুকায় না পানি দিয়ে সরকারের কাছে নিজে বেচা দিয়ে টাকা নিয়ে খায়া দেশে জনগণের আজ পর্যন্ত কোনো উপকার হয়নি। রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ২০ বিঘা জমির ওপরে পিজিসিবি কোম্পানি লিমিটেডের ১৩২ কিলো ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন কেন্দ্রের একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক প্রকৃত জমির মালিকদের মামলা দিয়ে ফসল নষ্ট করে হামলা চালিয়ে এসব জমি হাতিয়ে নিয়েছেন। কাউকে জমির একটি টাকাও দেননি। ৪টা করে ফসল হয়, আর সেখানে করেছে লাল ধানি এক ফসলের জমি বলে একবার করেছে। এখানে ৩-৪টা ফসল হয়, তার ভাই লাদাক মামলা দিয়ে আমাদের ৩৭ জন আসামি। এনামুলের চোখ যে জমিতে পড়েছে তা তিনি যে কোনোভাবেই দখল করে ছেড়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখল করে সেই সব জমিতে মার্কেট নির্মাণ করার অভিযোগও রয়েছে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে। জোর করে দখল করে এখানে ঘর করা দিচ্ছে। প্রশাসনের কাছে গেছি, প্রশাসনেরা কোনো কাজ করেনি। কাটবো না, একটা এতগুলো জমি, এত টাকা দাম, আর এই জমি আমরা কিনতে পারবো? অভিযোগ রয়েছে ভবানীগঞ্জ নিউ মার্কেট তৈরির সময় মানুষের জমি দখল করেছেন তিনি। প্রতিবাদ করলে নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন মামলার ভয় দেখানো হতো। আমাদেরকে হাঁটায় দেয়, এমনকি ভয় দেখায় যে সব কিছু আমাদেরকে উঠায়, এমনকি আমাকে আমার বাবাকে উঠায় নেওয়া যাবে। বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন এবং আমাদেরকে কিছুই দেন না। পুলিশ দিয়ে আমাদেরকে ভয় দেখায়, যদি তোমরা এখানে বাধা দাও, কোনো কমপ্লেন করো, তাহলে তোমরা জোড়া খুনের আসামি হবা। এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এনামুলের বিরুদ্ধে। ভর্তি ফর্ম পূরণ আসার সাথে সাথে সরকারি কলেজে একাডেমিক কাউন্সিল নিয়ে বসে তার মাধ্যমে কমিটি গঠিত হয়, সেই কমিটি ওই কাজগুলো পরিচালনা করে, যেটা আমরা বঞ্চিত, আমরা এখনো পর্যন্ত পাইনি। মোটামুটি ১,৪০ লক্ষ টাকা প্রায় নিয়োগ বাণিজ্য এখানে করেছিল। ২০০৮ সালে ইঞ্জিনিয়ার এনামুলের বাৎসরিক আয় ছিল ২০ লাখ টাকা। স্ত্রীরও ছিল না কোনো আয়, তবে দুজনের শেয়ার সহ নগদ ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল প্রায় ৪.৫ কোটি টাকা। আর ১৫ বছরের ব্যবধানে এনামুলের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১,২৪,০০,০০০ টাকা। স্ত্রীর বাৎসরিক আয় না থাকলেও দুজনের নামে শেয়ার সহ নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ রয়েছে ১,৪ কোটি টাকা। সংসদ সদস্য হয়েও পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। গেল এক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়েও এনামুল কিংবা তার ঘনিষ্ঠ কাউকে এসব নিয়ে কথা বলতে পাওয়া যায়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।